আমরা এখন বসে আছি সবাই আড্ডা মারছি। এভরিওয়ান, আই এম দাদা। আই এম হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তো একদম ভালো আছি। আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো একদম রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো? কারণ আজকে আমার এক জেঠিমাদের বাড়িতে পুজো আছে, তো সেখানে ইনভাইট করেছে। তো ওখানে যাব আমি, মা, আর সঙ্গে আমাদের বাড়িতে আজকে কিন্তু আত্মীয় এসেছে। তো চলো আজকে ফুলটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই। আর এদিকে মা রেডি হয়ে নিয়েছে, বেটু রেডি হয়ে নিয়েছে, বাবা সবাই রেডি হয়ে নিয়েছে। আর প্রচণ্ড গরম করছে, গরমে কিছু ভালো লাগছে না। তোমাদেরকে তো বললাম যে বাড়িতে আত্মীয় এসেছে, চলো কে এসেছে সেটা দেখাই। যে দেখো আমার বড় পিসিমণি এসেছে আর পিসেমশাই এসেছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে যাবো। আর এইদিকে কিন্তু বাবা বাইক বের করছিল আর বেটু আর মা রেডি হয়ে গেছে। তো অনেক দিন পরে কিন্তু পিসেমশাই আর পিসিমণি আমাদের বাড়িতে আসলো, খুব ভালো লাগছে কিন্তু। আর পিসিমণির কিন্তু কিছুদিন থেকে শরীর অসুস্থ, তবু যে আমাদের বাড়িতে এসেছে অনেক দিন পর, খুব ভালো লাগছে কিন্তু। তো যাই হোক, আমি কিন্তু পিসেমশাই বাইকে চড়েছি, দেখো স্কুটিতে। আমি, পিসিমণি আর পিসেমশাই আমরা তিনজনায় এক স্কুটিতে চড়েছি। আর বাবা আর বেটু আর মা, ওরা তিনজন এক বাইকে। তো দেখো পিসিমণি বলছিল যে ক্যামেরা করতে, আর প্রচণ্ড হাওয়া করছে, খুব ভালো লাগছে কিন্তু। তো দেখো আমাদের ব্রিজটা দেখাতে বলছিল পিসিমণি। তো দেখো আমাদের ব্রিজটা দেখালাম। এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, আর সেখানে গিয়ে ভিডিও করলাম। তো চলো আমরা যাই, তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম। আর এসেই দেখছি এখানে কিন্তু পুজো এখনও শেষ হয়নি, মানে পুজো চলছিলই। আর সবার আগে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে, তো তাদের পুজো একদম হয়ে গেছিলো। আর এখন পুজো হচ্ছিল ভোলানাথ বাবার আর মা মনসা দেবী। তো পুজোর জন্য দেখো এই যে ঠাকুরমশাই কিন্তু পুজো করছিল। আর এই দিকে কিন্তু আমার জেঠিমা এই যে বসে আছে, তারপরে অনেক দেখো ঢাক এসেছে, আমার বেটু আর মা বসে আছে এইদিকে। আবার এই দিকে দেখো সব আত্মীয় স্বজনরা এসেছে, তারাও বসে আছে, আমরা সবাই মিলে আর পুজো দেখছিলাম কিন্তু গিয়ে সোজা। আর তারপরে দেখো এদিকে কিন্তু ঠাকুরমশাই আরতি করছে, মানে কিছুক্ষণ পরে পুজো শেষ হয়ে যাবে। আর জেঠিমাদের বাড়িতে যে ঢাকগুলো বাজাচ্ছে, সেই দাদাগুলো কিন্তু খুব সুন্দর ঢাক বাজায়। আমার মামার বাড়ির পুজোর সময় তারা কিন্তু ঢাক বাজাচ্ছিল। তো দেখো এইদিকে কিন্তু ঠাকুরমশাই মন্ত্র করছিল, আর যারা যারা উপোস ছিল তারা অঞ্জলি দিচ্ছিল। তো অঞ্জলি দেওয়ার পরে একদম পুজো কমপ্লিট হয়ে যাবে। আর দেখো খুব সুন্দর কিন্তু, আরও একবার দেখিয়ে দিচ্ছি ঠাকুরগুলো, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এই পাশে যে ক্যামেরা করছিল এটা কিন্তু আমার দাদা হয়, মানে আমার জেঠুর ছেলে। দেখো দাদা কিভাবে একটু হাই বলে দিল সবাইকে। তারপরে দেখো এইদিকে কিন্তু আমার বেটু আর মা বসেছিল, আর এইদিকে আমিও বসেছিলাম। সবাই মিলে বসে থেকে দেখছিলাম আমরা পুজো। তো এই পুজো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা আর কি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে দেখো এইদিকে দাদা আর বৌদি কিন্তু ফটো তুলছিল অনেকটাই। আর এইদিকে এই যে ভাইটা কিন্তু ফটো তুলে দিচ্ছিল সবাইকে এক এক করে। তো আমরা সেখানে বসেছিলাম, এখানে এই যে সবাই মিলে আড্ডা দিচ্ছি। এই যে এটা আমার দিদি হয়, একটু ঘোলা উঠছে এদিকে। এই যে এটা দিদি হয়, আর এটা বোন হয়, এটা বোন। তো আমরা এখন বসে আছি সবাই আড্ডা মারছি এখানে। আর এই যে পিসি, এটা আমার পিসি হয়। এই যে পুজো বাড়িতে আসছে, দাদা আসছে, দাদা আয়, দাদা আবার আসছে, এদিকে আয়। তো সবাই মিলে এখানে বসে গল্প করছি। এই যে দাদা। হ্যালো এভরিওয়ান, আই এম দাদা। আই এম সব থেকে বড় দাদা। না আছে, আর এক বড় দাদা আছে, আসেনি। হ্যাঁ হ্যাঁ, সব থেকে বড় দাদাটা আসে। যাই হোক, এই যে আমার বেটু, কোথায় যে বেটু দাঁড়িয়ে আছে, আর ও শুধু আছে, ওখানে যেতে চাইছে এরকম। এরপর আমরা প্রসাদ খেতে বসে গেলাম। আর দেখো খুব একটা সুন্দর বিষয়, সেটা হলো যে দাদার খুব ইচ্ছে পদ্ম পাতাতে সবাইকে প্রসাদ খাওয়াবে। তো তার জন্য পদ্ম পাতাগুলো কত দূর থেকে নিয়ে এসেছে দেখো, আর সবাইকে শালপাতার উপরে পদ্ম পাতায় খেতে দিচ্ছিল। মানে অনেক দিন পরে গাইস আমি পদ্ম পাতাতে কিন্তু খাবার খাচ্ছি। আর পদ্ম পাতাতে খাবার খাওয়া খুব ভালো নাকি শুনেছি। যাই হোক, এখানে কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো প্রসাদ খাওয়া দাওয়া করার পরে দেখো বাচ্চা বাটিদের সঙ্গে একটু রাস্তার মধ্যে ঘুরছি। এই যে এটা ভাগ্নি হয়, আর এই যে সব ভাগ্নির বান্ধবী এগুলো। তো এখন রাস্তার দিকে একটু যাচ্ছি ঘুরু করতে। আর বাবাও আসলো,
বাবা পিসি পিসামশাই ওরা একটু কাজে গেছিলো, তো ওখান থেকে আসলো, এখন ওরা খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা বাড়ি যাব। চলো আমরা একটু ঘুরিয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা। হাই এভরিওয়ান। তো এখন আমরা যাব বাড়িতে, আর সেই জন্য বেরোয় গেলাম বাড়ি থেকে সবাইকে বলে। আর দেখো ওই যে পিসিমণি আবার আগিয়ে দিতে বেরোয়েছে। আর এখন আমরা কিন্তু একটা বাইকে যাব সবাই মিলে, মা, আমি, বেটু, বাবা। তো ওই পাশটায় দেখো আমার জেঠু একটু আগিয়ে দিতে বেরোচ্ছে আর বলছে যে বা খুব ভালো ক্যামেরায় করে রাখছিস, এই ভিডিওগুলো থেকে যাবে। হ্যাঁ সত্যিই, কিন্তু আমি যে ভিডিওগুলো করছি এগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে, তাই না, একটা স্মৃতি হয়ে। তো দেখো এই যে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আসার পথে দেখো আমার দিদার বাড়ির রাস্তার পাশে, সেখানে দিদাকে দেখতে পেয়ে একটু গল্প হলো। আর তারপরে আমরা যাব এখন বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। বাই বাই, আবার দেখা হবে নেক্সট